নোয়াখালী প্রতিনিধি আজিজ আহমেদ জানান, আর একদিন পরেই কোরবানির ঈদ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় হাট বাজারে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। জেলার সকল উপজেলায় ঈদ উপলক্ষে অস্থায়ী হাট বসেছে। ক্রেতা বিক্রেতাদের ভিড়ে মুখরিত হাট প্রাঙ্গণ। জেলার কয়েকটি গরু বাজারে সরেজমিনে ঘুরে দেখা যায় হাটে পর্যাপ্ত পরিমাণ দেশীয় গরু বাজারে মজুত রয়েছে। ইতিমধ্যে সব হাটগুলোতে জেলার বিভিন্ন স্থান থেকে খামারি ও ব্যাপারীরা বিক্রির উদ্দেশ্যে তাদের লালন পালন করা বিভিন্ন পশু নিয়ে আসছে। সেই সঙ্গে আগেভাগেই পছন্দের পশু কিনতে হাটে ভিড় করছেন ক্রেতারা। হাটে আসা ক্রেতারা চাহিদা ও পছন্দ অনুযায়ী দরদাম করে নিচ্ছেন। প্রচুর সংখ্যক কোরবানির পশু বিক্রির জন্য বাজারে ইতোমধ্যে আনা হয়েছে। তবে দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা সুযোগ বুঝে কিনে নিচ্ছেন অনেকেই। ঈদের আর একদিন বাকি থাকলেও পশু বিক্রি হচ্ছে ভালোই। গরু আছে, প্রচুর গরু উঠছে। গতবারের চাইতেও এবার গরু কিন্তু অনেক ভালো গরু উঠছে এবং প্রাইসও কিন্তু রিজনেবলের মধ্যে আছে। তা আমরা আশা করছি ইনশাল্লাহ যে বাজারে কোনো চাঁদাবাজ নাই, কোনো সন্ত্রাসী নাই, কোনো কিছুই নাই। শান্তিপূর্ণভাবে ক্রেতারা গরু কিনতে পারবে, বিক্রেতারা গরু বিক্রি করতে পারবে, কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ। প্রশাসন আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে, আমরা ইনশাল্লাহ প্রশাসনের সহযোগিতা পাচ্ছি। আমাদের নেতা বরকতুল্লাহ বুলু ভাইয়া একটি কথা বলেছে যে বাজারে অন্যান্য বাজার থেকে তোমরা গতবার থেকে যেন হাসিল কম নাও। এই জন্য আমরা বুলু ভাইয়ের নির্দেশও আছে, আমরা হাসিল কম নিচ্ছি। আমরা ক্রেতা এবং বিক্রেতাদেরকে নিরাপত্তা 100% অক্ষুণ্ণ রাখার জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের সম্পদ মন্ত্রণালয় থেকে অত্র বাজারে প্রতি বছর অনেক বেচা বিক্রি হয় এবং এখানে বিভিন্ন রকমের কোন রকমের রোগবালাই মুক্ত গরু বাজারে উঠেছে এবং কৃষকদের নিজেদের উৎপাদিত খামার থেকে অনেকগুলা গরু বাজারে আছে। আর এখন কিছু খরিদ্দার আছে, তারা উপরে নিচে দাম হাঁকাচ্ছে। এই আলোকে ক্রেতাও আছে, বিক্রেতাও আছে। দেখা যাক ইনশাল্লাহ সামনের দিকে কি হয়। এখানে আমাদের পুলিশ বিভাগ থেকে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি যারা ইজারাদার তাদেরকেও বলা আছে যাতে শৃঙ্খলা রাখে এবং সুশৃঙ্খলভাবে যাতে গরু বেচা কেনা চলে, রাস্তাঘাটে যাতে কোনো যানজট বা কোনো কিছু যাতে না লাগে এই বিষয়টা নিশ্চিত করার জন্য তাদেরকে বলা হয়েছে। আর পাশাপাশি আমাদের ইউনিয়ন পরিষদগুলোকেও বলা আছে, তাদের গ্রাম পুলিশ আছে, তাদের মাধ্যমে যাতে একটু নিরাপত্তার ব্যবস্থা করে।